আসসালামু আলাইকুম। শাহিনুরস রেসিপিতে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি খুবই মজার এবং সুস্বাদু কলার বড়ার রেসিপি নিয়ে। পাকা কলা দিয়ে বড়া বানানোটা কিন্তু খুব একটা কঠিন কাজ না। অল্প কিছু উপকরণে আপনি এটা ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। তবে এইটা ঝামেলার কাজ মনে করে অনেকেই কিন্তু এটা বানিয়ে খান না। তবে পছন্দের তালিকায় কিন্তু ঠিকই রয়েছে। তাই তাদের জন্যই আজকের এই রেসিপিটি আমার একেবারে ঝটপট করে কীভাবে এটা বানাবেন সেটাই দেখিয়ে দিচ্ছে। আর এটা একবার বানিয়ে 3 থেকে 4 দিনের মতো রেখেও খেতে পারবেন। এমনই নরম তুলতুলে থাকবে ভেতরটা এবং মুখে দিলেই মিলিয়ে যাবে। তো আজকে এটা কীভাবে বানিয়েছি সেটা দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। আজকাল কিন্তু লাইক একেবারেই দিচ্ছেন না, ভুলেই হয়তো বা যাচ্ছেন। ভিডিওটি শুরু করার সাথে সাথে একটা লাইক করে দেবেন প্লিজ। তো এখানে আমি দিয়েছি দুইটা কলা দিয়ে আজকের এই বড়াটা আমি বানিয়ে দেখাবো। তো এগুলোর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। সাধারণত দেখা যায় অনেক বেশি পেকে যায় যে কলাগুলো, বা কলার যে স্কিনটা বা খোসাটা একেবারে কালো হয়ে যায়, মজে যায়, সেটা দিয়ে কিন্তু বেশিরভাগ সময় এটা বানানো হয়, মানে আমাদের এই পাকা কলার যেই বড়াটা। তো তেমন বেশি পাকা কলা আমার কাছে নেই, এমনি নর্মাল পেকেছে, সেটা দিয়েই আমি করব। তো এই যে দেখেন, কথা বলতে বলতে আমি খোসা ছাড়িয়ে নিলাম কলা দুটো থেকে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি এগুলোকে একদম ম্যাশ করে নেব, এবং কাঁটা চামচ দিয়ে কিন্তু একেবারে ঝটপট করে এই কাজটি হয়ে যায়। খুব একটা কঠিন না, বা অনেক বেশি সময়ও কিন্তু লাগে না। আবার চাইলে হাত দিয়ে কচলেও নিতে পারেন, তবে দেখতে খুব একটা ভালো লাগবে না। তাই এই যে দেখেন, আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে করে এটা করে নিচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। একেবারেই অল্প উপকরণে যে এত মজার একটা বড়া তৈরি করে নেওয়া যায়, এই রেসিপিটি না দেখলে বুঝবেন না। একদম সহজেই হয়ে যায়। আপনি যদি চান মাত্র 15 মিনিটের মধ্যেই আপনি এটা বানিয়ে ফেলতে পারবেন। একদম সহজ এবং ঝটপট। তো যে কথা বলতে বলতে আমি কিন্তু কলা দুটাকে একদম ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তো এটাকে ম্যাশ করে আমি একটা পাশে রাখছি এখন। হয়ে গেছে এটা। তো এটাকে একটা পাশে রাখছি। আর এদিকে আমি নিচ্ছি একটা মিক্সিং বোল। তো তার মধ্যে এখন আমি নিয়ে নিব আটা। আমি কিন্তু আজকের এই বড়াটা আটা দিয়ে তৈরি করে দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে 2 কাপ পরিমাণে আটা নিচ্ছি, চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন। এই আটার মধ্যে এখন দিয়ে দিব আমাদের যে ম্যাশ করে রাখা কলাটা, সেটা। কলাটা দিয়ে দেওয়ার পরে বাকি উপকরণগুলো এখানে এখন দিয়ে দিব আমি। আর এইটা আপনি কতটুকু মিষ্টি খেতে চান সেটা আপনার উপরে নির্ভর করে, আবার কলাটা কতটা মিষ্টি সেটাও কিন্তু একটু বুঝেই দিবেন। আমি এখানে আধা কাপ পরিমাণে দিয়েছি চিনি, 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ, আর 1 চা চামচ পরিমাণে দিয়েছি এখানে বেকিং পাউডার, আর স্বাদমতো সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। একেবারে অল্প দিয়েছি লবণটা, মানে 2 চিমটির মতো। এবার সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে। এই কাজটা হাতের থেকে ভালো আর কোনো অবস্থাতেই কিছু দিয়েই হবে না। হাত দিয়ে আমি সব থেকে ভালো করে মাখাতে পারবো আমার মনে হয়, এই জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। 1 ফোঁটা পানি ওইখানে কিন্তু ব্যবহার করব না। ওই যে কলা দিয়েছি না সেইটা, আর যে চিনি দিয়েছি, চিনিটা এখন কলার সাথে মিশে একদম গলে যাবে। তো সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে দেখেন। আর এই যে একটা মিশ্রণ হবে, এটা কিন্তু অনেক আঠালো আঠালো হবে, খুবই আঠালো হবে, নইলে কিন্তু কলাটা, এই যে মানে যে বড়াটা বানাবো আমি, এই বড়াটা কিন্তু পারফেক্ট হবে না। তো সেই জন্য একদম আঠালো করে একটা মিশ্রণ এখানে মাখিয়ে নিচ্ছি। যখন মনে হবে অনেক বেশি ঘন বা একেবারে আঠালো, হাতের সাথে লেগে আছে, তো তখন কিন্তু মনে চাইবে যে 1 ফোঁটা পানি দেই, বা একটু পানি দিই, দিলে কী আর হবে। তবে পানিটা দিলেই কিন্তু ভুল, একেবারে নরম হয়ে যাবে, তখন আর কিন্তু ঠিকঠাক হবে না বড়াটা। এই জন্য 1 ফোঁটা পানিও আমি দিইনি। যে উপকরণগুলো দিয়েছি সেটা একটু নোট করে রাখবেন। এই পরিমাণে যদি সব কিছু দেন, আর কিন্তু কোনো পানিই লাগবে না। এখানে মাখিয়ে নিয়েছি, দেখেন কত আঠালো, হাত থেকে পড়তেই চাইছে না, এতটা আঠালো। এই অবস্থায় বানাতে যাব, হাতটাকে একটু ভিজিয়ে ভিজিয়ে নিলেই কিন্তু হবে। আর এই যে দেখেন, আমি মাখানো হয়ে গেছে কিন্তু এটা। এবার আমি সরাসরি ভাজার জন্য যাব, এটাকে রেস্টে রাখারও দরকার নেই কোনো। আমি এখানে চুলায় তেল গরম হতে দিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম ছোট ছোট করে আমি এখানে দিচ্ছি। তো এই যে একেবারে ছোট করে দিচ্ছি, এগুলো কিন্তু কিছুটা ফুলবে, কিছুটা বলতে একটু খেয়াল করে রাখবেন, প্রত্যেকটা বড়া কিন্তু যতটুকু দিচ্ছি তার ডাবল হয়ে যাবে এখন ফুলে। এই জন্য ছোটো করে দিচ্ছি। আর তাছাড়া এই বড়াটা আমার কাছে একটু ছোট দেখতেই বেশি ভালো লাগে, কিউট লাগে। আর যে খাবার দেখতে সুন্দর সেটা খেতেও মনে হয় একটু বেশিই মজা লাগে, এই জন্য আমি একদম ছোট করে দিচ্ছি এটা। আপনারা চাইলে কিন্তু আরেকটু বড় করেও দিতে পারেন, তবে একটু খেয়াল রাখবেন যতটুকুই আপনি দেন না কেন, ফুলে কিন্তু ভাজার পরে তার ডাবল হয়ে যাবে। তো এই জন্য সেই হিসেব করে দিতে হবে। তো এখানে ডুবো তেলে ভাজতে হবে অবশ্যই, যেন যে এমন ভেসে উঠতে পারে। ভেসে ওঠার জায়গা না পেলেই কিন্তু লেগে যায় এবং পুড়ে যায়। তো এই জন্য একটু বেশি করে তেল দিতে হবে। আর শুরু থেকে শেষ অবধি আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখবো, তার থেকে বাড়াবো না, কমাবো না।
তো দেখেন একসাথে অনেকগুলো দিয়ে দিচ্ছি আমি, যেহেতু প্যানটা একটু সাইজে বড় মাশাআল্লাহ, তো একটু বেশি করেই দেওয়া যাবে, 2 ব্যাচে ভাজা হয়ে যাবে আশা করছি। তো দিয়ে দিলাম যতগুলো দেওয়া যায়, এখানে আমি দিয়ে দিয়েছি একদম ছোট ছোট করে, এবং নিজে থেকে কিন্তু ফুলে উঠেছে। যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু আগে একটু কালার এসে গেছে, দেখেন মাশাআল্লাহ। আর এই যে কলার বড়াটা ভাজছি না, পুরা বাড়িটা একেবারে সুগন্ধে ভরে গেছে, এত সুন্দর একটা ভাজা কলার একটা ঘ্রাণ যে অসাধারণ লাগছে। তো আমি যে দেখেন কাঁটা চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করলাম, তবে সেটা পসিবল না, কারণ অনেকটাই ফুলেছে এবং এমন ফুলেছে যে উল্টে দিয়ে রাখাই যাচ্ছে না, নিজে থেকে আবার ঘুরে যায়। এই জন্য এই ধরনের একটা ছাঁকনি বা একটা চামচ দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, যেন একদম চারপাশ থেকে ঠিকঠাক মতো ভাজা হতে পারে। আমিও কিন্তু বারবার করে নাড়াচাড়া করে দিয়েছি যে ঝাঁঝরিযুক্ত এই চামচটা দিয়ে, যেন চারপাশ থেকে ভালো মতো ভাজা হতে পারে। মাশাআল্লাহ সুন্দর একটা কালারও এসে গেছে, আর অসাধারণ সুন্দর একটা মিষ্টি ঘ্রাণে ভরে গেছে চারপাশ। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এই তেল থেকে ছেঁকে, এবং তেলও কিন্তু খুব একটা টানে না, একটু খেয়াল করে দেখেন, তেলও কিন্তু খুব একটা টেনে নেয়নি। তো এগুলো ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি, বাকিগুলো একইভাবে ভেজে তারপর দেখাচ্ছি। আর এই যে দেখলেন তো কত সহজে অল্প কিছু কয়েকটা মাত্র উপকরণ দিয়ে আমি তৈরি করে নিলাম বিখ্যাত এবং সুস্বাদু কলার এই বড়াটা। বিখ্যাতই বলবো, এটা কিন্তু খুবই পরিচিত একটা খাবার বাংলাদেশের, এবং এইটা অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে। যারা মনে করেন যে এই ধরনের খাবারগুলো বানাতে অনেক বেশি কঠিন, তাদের জন্য মূলত আমার এই সহজ রেসিপিগুলো। এইভাবে বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে কত বেশি মজার হয়। উপরটা হালকা একটা ক্রিস্পিনেস আছে, তবে সেটা আর বেশিক্ষণ থাকবে না, উপরটাও একদম নরম তুলতুলে হয়ে যাবে। এটাকে আপনি 3 থেকে 4 দিনের মতো রেখে দিতে পারবেন, আর এমনই নরম এবং তুলতুলে থাকবে। এভাবে একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।